নেকার আমায় বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান গুনাহপূর্ণ বৈঠক নিয়ে আবার উপস্থিত হয়েছে আপনাদের মাঝে। আজকেও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। বড়ই সুন্দর ও গুরুত্বপূর্ণ বিষয়, বড়ই শিক্ষণীয় বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদেরকে কিছু শোনাবো বলে। আজকের বিষয় থেকে আমরা অনেক কিছু শিখার সৌভাগ্য অর্জন করতে পারব। আজকে আমি যে বিষয়টি নিয়েছি, এই বিষয়টা গুনাহপূর্ণ বৈঠক। একটি গুনাহ সম্পর্কে আলোচনা করা হবে। আর এই গুনাহটি অসংখ্য মানুষের মাঝে বিদ্যমান রয়েছে, ছোট কিংবা বড়, যুবক কিংবা বৃদ্ধ। এই গুনাহ থেকে বেঁচে আছে মানুষ খুব কম আছে। হয়তো আপনি ভাবছেন এমন কোন বিষয় যেটার মধ্যে বেশিরভাগ মানুষ লিপ্ত রয়েছে। জি হ্যাঁ, আজকের বিষয়ে আমি আপনাদেরকে শোনাবো কোন বিষয় নিয়ে আমরা আজকে শুনবো বয়ান, কোন বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে বয়ান শোনাবো। তো এর পূর্বে আসুন দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শুনি আমরা। মদিনার তাজেদার রসুলদের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহুল কারীম স্মরণে এসে যাবে। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, ভুলে যাওয়া রোগ আমাদের অনেকের আছে। আমরা অনেক কিছু ভুলে যাই। বিশেষ করে ঘরের মধ্যে অনেক সময় আমরা অনেক কিছু রাখি, কোথায় রাখি খুঁজে পাই না। চাবি এক জায়গায় রাখলাম, খুঁজে পাচ্ছি না। টাকা রেখেছি, খুঁজে পাচ্ছি না। মোবাইলের চার্জার রাখা হয়েছে, খুঁজে পাচ্ছি না। এভাবে অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস আমরা অনেক সময় খুঁজে পাই না। তো যখন আমরা খুঁজে পাই না, ভুলে যাই, তখন আমরা অনেক সময় চিল্লাচিল্লি করি, ঘরের মধ্যে অনেক হট্টগোল করি, রাগ দেখাই। কিন্তু আমরা কি কখনো হারিয়ে যাওয়া বস্তু, ভুলে যাওয়া বস্তু, যেটা আমি ভুলে গিয়েছি, ওটা খোঁজার সময় কি আমি দুরূদে পাক পাঠ করি? আমার প্রিয় নবী বলে দিয়েছেন, আমরা যখন কোনো কিছু ভুলে যাব যেন দুরূদ শরীফ পাঠ করি। কাজেই যখন আমাদের গুরুত্বপূর্ণ কোনো জিনিস হারিয়ে যাবে, অর্থাৎ ভুলে যাব আমরা কোথায় রেখেছি, টাকা পয়সা, ধন সম্পদ, চাবি, চার্জার ইত্যাদি গুরুত্বপূর্ণ রাখছি, মনে পড়তেছে না কোথায় 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 কোথায়। এমন তো অবস্থা আমাদের উচিত দুরূদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। মনে রাখবেন, এটা জিনিস পাওয়ার নিয়তে যেন না পড়ি যে আমি জিনিসটা খুঁজতেছি, ওটা পাওয়ার নিয়তে দুরূদ শরীফ না। আমি তো দুরূদ শরীফ আমার নবীর দরবারের মধ্যে পৌঁছানোর জন্য আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করব, আর আমার হারিয়ে যাওয়া জিনিস আমি তালাশ করব, ভুলে যাওয়া জিনিসটা তালাশ করব। নিয়ত এটা না জিনিস পাওয়ার জন্য দুরূদ পড়তেছি, বরং এই নিয়ত করব আমি আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য দুরূদে পাক পাঠ করতেছি। আল্লাহ আমাদের সবাইকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, যে বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করতে চাচ্ছি, সেই বিষয়টির নাম অশ্লীল কথাবার্তা। জি হ্যাঁ, অশ্লীল শব্দটা আমরা হয়তো অনেকবার শুনেছি। অশ্লীল কথাবার্তা কাকে বলে? অশ্লীল কথাবার্তা সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন? অশ্লীল কথাবার্তার ব্যাপারে
হাদিসে পাকের মধ্যে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? অশ্লীল কথাবার্তার সংজ্ঞা কি? অশ্লীল কথাবার্তা বলে কাকে? কোন কোন শব্দগুলা অশ্লীল কথা? আমরা কি অশ্লীল কথা বলি? আমাদের মুখ থেকে, আমাদের জবান থেকে কি অশ্লীল কথা বের হয়? অশ্লীল কথাবার্তাকারীদের জন্য শাস্তি কি আছে? অশ্লীল কথাবার্তাকারী ব্যক্তিরা দুনিয়ার মধ্যে কোন কোন ক্ষতির মধ্যে পড়তে পারে, এই সম্পর্কে আজকের বয়ানের বিষয়। আমরা মনোযোগ সহকারে শুনব, আর এটা আমি নিজেকে নিয়ে ভাবব, আমার জবান থেকে কি অশ্লীল কথাবার্তা বের হয়? আমি কি অশ্লীল কথাবার্তা বলি? সম্পূর্ণ বয়ান মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ অশ্লীল কথাবার্তার অভ্যাস থাকলে এটা দূরীভূত হয়ে যাবে। আসুন, প্রথমে আমি আপনাদেরকে একটি মনোমুগ্ধকর ঘটনা শোনাচ্ছি, শিক্ষণীয় ঘটনা শোনাচ্ছি, যেখানে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। কথিত আছে 4 প্রকারের জাহান্নামী এমন রয়েছে যারা ফুটন্ত পানি ও আগুনের মাঝখানে দৌড়াদৌড়ি করতে করতে নিজের ধ্বংসের আকাঙ্ক্ষা করতে থাকবে। তাদের মধ্যে থেকে এক ব্যক্তি এমন হবে যার মুখ থেকে রক্ত আর পুঁজ বের হবে। অন্যান্য জাহান্নামীরা বলবে, এই দুর্ভাগার কি হয়ে গিয়েছে? সে তো আমাদের কষ্ট বাড়িয়ে দিচ্ছে। তখন আওয়াজ আসবে, বলা হবে, এই দুর্ভাগা মন্দ ও অশ্লীল কথাবার্তার দিকে মনোযোগ দিয়ে তৃপ্তি লাভ করত, যেমন দৈহিক মিলনের কথা এবং পরনারী বা সুদর্শন বালকের সম্পর্কে আশা কুমন্ত্রণায় মনোযোগ দেওয়া, জেনে বুঝে কুচিন্তায় বিভোর হওয়া এবং আল্লাহর পানা কুকর্মের কল্পনার মাধ্যমে আত্মতৃপ্তি লাভকারীকে বর্ণিত রেওয়াত থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। ইসলামী ভাইরা, এখানে অনেকগুলো কথা বলা হয়েছে। আমরা শুনলাম অশ্লীল কথাবার্তাকারী এর মুখ থেকে জাহান্নামের মধ্যে রক্ত আর পুঁজ বের হবে। অশ্লীল কথাবার্তা আজ আমাদের সমাজে একটা দল আছে এরকম, মানে কথায় কথায় অশ্লীল কথাবার্তা আর গালমন্দ করে থাকে। এবং অনেক মানুষ এমনও আছে যারা খারাপ চিন্তার মধ্যে বিভোর থাকে। খারাপ চিন্তা, কখনো কোনো কাজ করেছে, গুনাহপূর্ণ কাজ, ওটাকে খেয়াল করে কল্পনার জগতে হারিয়ে যায়। অতীতে কোনো মন্দ কাজ করেছে, কোনো গুনাহের কাজ তার দ্বারা সংগঠিত হয়েছে, এবার সে সেগুলোকে বসে ভাবে আর তৃপ্তি লাভ করে, যদি ওরকম সময় আবার পেতাম, যদি আবার সে কাজগুলো করতে পারতাম। আল্লাহর পানা, এটা হচ্ছে অন্তর নোংরা হয়ে যাওয়া ব্যক্তিদের একটা লক্ষণ, খারাপ চিন্তার মধ্যে বিভোর হয়ে যাওয়া। বর্তমান অসংখ্য মানুষ এমন আছে যে খারাপ কাজকে নিয়ে ভাবে। কিছু ভাবনা আছে আখিরাতের ভাবনা, আর কিছু ভাবনা আছে গুনাহের ভাবনা। তো যারা গুনাহের ভাবনা করে, অনেক লোক আছে এরকম গুনাহের ভাবনা করে, কারো খারাপ কাজ করে আসলো, কোনো ব্যক্তি তাকে খারাপ কিছু বলল, কারো স্ত্রীর কথা তাকে বলল, কোনো মেয়ের কথা তাকে বলল, বা কোনো মেয়ের ব্যাপারে কোনো আমরত সুদর্শন বালকের ব্যাপারে তাকে বলল, ওরকম তাকে বলল আর সে চিন্তার মধ্যে বিভোর হয়ে গিয়েছে। কাউকে দেখলো, দেখার পরে চিন্তার মধ্যে বিভোর হয়ে গিয়েছে, কল্পনার জগতে হারিয়ে গিয়েছে, তাকে নিয়ে কল্পনা জল্পনার মধ্যে রয়েছে, কি কি করবে না করবে, আর তৃপ্তি লাভ করে। আল্লাহর পানা, এই সমস্ত ব্যক্তিদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া চাই। আমি কি এগুলো করি? আমার মাঝে কি এরকম খারাপ খেয়াল আসে?
নাকি আমি খারাপ খেয়াল নিয়ে আসি? একটা তো খেয়াল চলে আসা, আর একটা নিয়ে আসা। আমি কোনটার মধ্যে আছি? আমি কি খারাপ খেয়াল নিয়ে আসি আমার মাঝে? আমি কি বসে বসে কখনো আড্ডা মহলের মধ্যে, কখনো বন্ধু মহলের মধ্যে, কখনো একা ঘরের মধ্যে, কখনো গাড়ির মধ্যে, কখনো ঘরের ছাদের মধ্যে, কখনো ব্যালকনির মধ্যে, কখনো স্কুলের মধ্যে, কখনো কলেজের মধ্যে, কখনো ব্যবসা বাণিজ্যের মধ্যে, কখনো মাঠের মধ্যে, কখনো বাজারের মধ্যে গালে হাত দিয়ে ভাবনার মধ্যে রয়েছে? কি ভাবতেছি আমি? আমার ভাবনার উদ্দেশ্য কি? আমি কাকে নিয়ে ভাবতেছি? কোন জিনিসকে নিয়ে আমি ভাবতেছি? এটা আমার চিন্তার বিষয়। যদি আমার মাঝে এরকম খারাপ খেয়াল আসে, তওবা করা চাই। এটা অনেক অপবিত্র অন্তরের একটা লক্ষণ। খারাপ খেয়ালকে নিয়ে তৃপ্তি লাভ করবে। আসুন, এখানে একটা কথা এটাও বলা হয়েছে, অশ্লীল কথাবার্তা, অশ্লীল কথাবার্তা এবং মন্দ কথাবার্তা, গালিগালাজ করা। তো আসুন, অশ্লীল কথা বলে কাকে, এটার সংজ্ঞা আমি শুনি, এরপর ইনশাআল্লাহ অশ্লীল কথাবার্তার ব্যাপারে আমরা আরও কিছু শুনব। কিতাবের মধ্যে রয়েছে অশ্লীল কথাবার্তার সংজ্ঞা হচ্ছে এই: লজ্জাপূর্ণ কাজের, যেমন কুরুচি ও মন্দ বিষয় আদি খোলামেলা শব্দে আলোচনা করা। যেগুলা লজ্জাপূর্ণ কাজ আছে, লজ্জাপূর্ণ কথা আছে, ওগুলাকে খোলামেলা শব্দে বলা। যেমন অনেক মানুষ নিজের গোপন কথা বলে দেয়, নিজের স্ত্রীর গোপন কথাটা খোলামেলাইভাবে আলোচনা করে, নিজের ঘরের কথাকে, বন্ধুর কথাকে, আরেকজনের কাছে শুনেছে ওরকম কথাকে একেবারে খোলা মেলাই, মানে লজ্জা কোথায়, কি বলতেছে মুখ দিয়ে, যা আসলো তাই বলে দিল। এটাকে বলা হয় অশ্লীল কথা। অনেক আছে এরকম অজ্ঞ লোক, নিজের স্ত্রীর কথা বন্ধুকে গিয়ে বলে। এই সমস্ত কথাগুলা, এটাকে বলা হয় অশ্লীল কথা। অশ্লীল কথার ব্যাপারে উলামায়ে কেরাম আরও অনেকগুলো বিষয়কে নিয়ে আসছে। যেমন অশ্লীল আলাপকারী, বরং শুধুমাত্র শুনে মনে আনন্দ দানকারী, মন্দ গালি গালাজকারী, কুরুচিপূর্ণ ইঙ্গিতকারী, এবং এসব কুরুচিপূর্ণ ইঙ্গিত দ্বারা আত্মতৃপ্তি লাভকারী এবং অশ্লীল তুষ্টি লাভের জন্য ফিল্ম ড্রামা যাতে সাধারণ বেহায়াপূর্ণ হয়ে থাকে, দর্শনকারীরা সাবধান হওয়া প্রয়োজন। তারা গালিগালাজও করে, অশ্লীল কথাবার্তা বলে, মন্দ কথাবার্তা বলে, এই সমস্ত ব্যক্তিদেরকে হুঁশিয়ার করা হয়েছে। আসুন ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা শুনি হাদিসে পাকের মধ্যে অশ্লীল কথাবার্তাকারীদের ব্যাপারে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। হযরতে সৈয়দুনা ইব্রাহিম বিন মাইসারা রহমতুল্লাহ আলাইহি বলেন, অশ্লীল কথাবার্তা আলোচনাকারী কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠবে। যারা অশ্লীল কথাবার্তা বলে, যারা মন্দ কথাবার্তা বলে, এদেরকে কিয়ামতের দিন কুকুরের আকৃতি ধারণ করে উঠানো হবে। আরেকটা হাদিসে পাকের মধ্যে রয়েছেন, হুজুর তাজেদারে মদিনা রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির উপর জান্নাত হারাম যে অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ আদায় করে। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আমরা শুনলাম যে অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ সম্পাদন করে, আদায় করে, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। বর্তমান আজ অসংখ্য মানুষ নিজের জবানকে অশ্লীল কথাবার্তা দ্বারা পূর্ণ করে, বিশেষ করে গালিগালাজ। এটা এমন একটা গুনাহ, অশ্লীল কথা, মন্দ কথা, কুরুচিপূর্ণ কথা, যেটা যদি আমরা দেখি না, আমাদের সমাজের মাঝে আজ এমন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে না যে গালিগালাজ করে না। খুব কম ব্যক্তি আছে যে গালিগালাজ থেকে নিজের জবানকে বাঁচিয়ে রেখেছে। আপনি দেখেন, বড় থেকে ছোট, মুখের মধ্যে গালি,
ঘরের মধ্যে যান, কখনো বাবার মুখে গালি, কখনো মায়ের মুখে গালি, কখনো বাবা সন্তানকে গালি দিচ্ছে, কখনো সন্তান ভাই বোনকে গালি দিচ্ছে, কখনো বোন ভাইকে গালি দিচ্ছে, কখনো বন্ধু বন্ধুকে গালি দিচ্ছে, কখনো এক প্রতিবেশী অন্য প্রতিবেশীকে গালি দিচ্ছে অশ্লীল ভাষায়, মানে এমন এমন শব্দ দ্বারা গালি দিচ্ছে যেগুলো শুনতেও খারাপ লাগে। এমনভাবে অনেক জায়গার মধ্যে অনেক ব্যবসায়ীরা এরকম আছে যারা নিজের কর্মচারীকে অশ্লীল কথাবার্তার মাধ্যমে খারাপ কথা বলে কাজ আদায় করে নিচ্ছে। অনেক টিচার ছাত্রকে গালি দিয়ে দিচ্ছে। এমনও আছে অনেক বন্ধু মহলের মধ্যে বসে আছে, গালি দিয়ে কথা শুরু করে। কেউ আসলো তো মুখ দিয়ে ফাহিশা কথা, অশ্লীল কথা, গালিমূলক শব্দ ব্যবহার করে স্বাগতম জানাই। অনেক লোক আছে ঘুম থেকে উঠে গালাগালি করে। ইসলাম ভাইয়েরা, আজ বাস্তবিক এমনই হয়ে থাকে। ঘরের মধ্যে অনেক লোক আছে এরকম, স্ত্রী সকালবেলা নাস্তা দিতে যদি দেরি করে ফেলে গালিগালাজ, সন্তান ঘরের মধ্যে হইচই করলো গালিগালাজ, সন্তান কিছু ফেলে দিল গালিগালাজ, মা খাবার রান্না করলো তরকারির মধ্যে লবণ বেশি দিল গালিগালাজ, স্ত্রী খাবার রান্না করলো তরকারির মধ্যে লবণ বেশি হয়ে গেল, ঝাল হয়ে গেল, গালিগালাজ। এভাবে যদি আমরা দেখি না, ভাইয়ের সাথে ভাই কথা হয়েছে 19-20 গালিগালাজ, ভাই বোনকে গালিগালাজ। মোট কথা এখন অসংখ্য মানুষ এই গালিগালাজকে গুনাহ মনে করে না, অথচ গালিগালাজ করাটা হারাম, গুনাহে কবিরা, যেটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এত বড় একটা গুনাহ যেটাকে মানুষ গুনাহ মনে করে। আজকে ছোট ছোট বাচ্চারা মুখে গালি, আপনি দেখবেন ছোট ছোট বাচ্চারা এমন এমন বিশ্রী বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছে, এমন এমন বিশ্রী বিশ্রী ভাষায় মুখ চালাচ্ছে যেগুলো শুনলে মানে নিজের আকল ফেল হয়ে যায়। কি বলতেছে সেইগুলা, এগুলো কোত্থেকে শিখলো? এই বাচ্চা এই গালিগালাজ কোত্থেকে শিখলো? নিশ্চয় তার ঘরের মধ্যে গালিগালাজ হয়, স্বামী স্ত্রীর মধ্যে গালিগালাজ হয়, বাবা মায়ের মধ্যে গালিগালাজ হয়, ভাই বোনের মধ্যে গালিগালাজ হচ্ছে। সন্তান শিখতেছে, সেও তার বন্ধুকে গালি দিচ্ছে, অথবা এমন কোনো বাচ্চার সাথে সে আছে যারা গালিগালাজ করে। তো প্রিয় ইসলামের আজকে যদি আমরা দেখি না গালিগালাজের ব্যাপারে, দেখবেন আপনি গাড়ির মধ্যে উঠছে, গাড়ির মধ্যে আরোহণ করতেছে, তো 19-20 হয়ে গেছে, ভালো কথা না, অশ্লীল কথা, গালিগালাজ। অনেক সময় সিএনজির মধ্যে আছি, এক সিএনজি অপর সিএনজিকে একটু আঘাত করে টাচ লাগিয়ে চলে গেল, সিএনজি তো চলে গেল, কিন্তু ড্রাইভার এখান থেকে তাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছে। এক বাস আরেক বাসকে মেরে দিল, এক গাড়ি অপর গাড়িকে মেরে দিল, মেরে তো চলে গেছে, কিন্তু সে ওইখানের মধ্যে বসেই তার মা বাবা ভাই বোনকে নিয়ে এমন বিশ্রী ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে। এগুলো হয়তো আপনাদের নজরের মধ্যে পড়ছে এরকম। আজ আমাদের অনেক আছে ভাইয়েরা, মানে কথায় কথায় ঘুম থেকে উঠে মাত্র গালিগালাজ। অনেকে বলে যদি গালি না দেয় তাহলে কাজ হয় না, একে গালি দিয়ে কাজ করাতে হবে, এই গালির মানুষ, গালি শুনতে হবে তাকে। অনেকে আছে মহিলারাও গালিগালাজ করে, ফোন দিয়ে গালিগালাজ করে। কেউ রং নাম্বারে আমাকে কল দিল, কোনো অচেনা নাম্বার থেকে আমার মোবাইল কল আসলো, তো কল আসলে কল দিছে ভাই ভুলে চলে আসছে, কিন্তু আমি তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছি না, কল আসার নাম্বার দেখে কল করতে পারেন না। এভাবে কি কি ব্যবহার শুরু করে দিই। তো প্রিয় ইসলাম ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক, আজ এত বেশি গালিগালাজ হচ্ছে, আপনি দেখবেন বন্ধু মহলের মধ্যে গালিগালাজ শুনতে পাবেন, আপনি বন্ধুর আড্ডার মধ্যে গালিগালাজ, দোকানে যাবেন গালিগালাজ, মার্কেটে যাবেন গালিগালাজ, বাজারে যাবেন গালিগালাজ, ঘরের মধ্যে গালিগালাজ, স্কুলের মধ্যে গালিগালাজ, খেলার মাঠের মধ্যে গালিগালাজ। মোট কথা এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে গালিগালাজ হয় না। আচ্ছা, দেখতে ভালো মানুষ মনে হয়, দাড়ি টুপি পাগড়িওয়ালা ব্যক্তি রাগের বশবর্তী হয়ে গালিগালাজ করা শুরু করে দেয়। এভাবে প্রিস্থামেরা আজ আমাদের সমাজের মধ্যে গালিগালাজ এটা অনেক বেশি প্রসার লাভ করেছেন, যেটাকে অনেক মানুষ মাআযাল্লাহ কোনো গুনাহ মনে করে না, এবং এটাকে যেমন খুশি তেমনভাবে মুখে ব্যবহার করতেছে, গালিগালাজ করতেছে, মন্দ কথা ব্যবহার করতেছে। এই হাদিসে পাক আবার মনোযোগ দিয়ে আমরা শুনি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ সম্পাদন করবে
তার জন্য জান্নাত হারাম। যারা আমরা আজকে বলি একে গালি না দিলে এ শুনবে না, একে গালি যতক্ষণ দেব ততক্ষণ কাজ করবে। অনেক ফ্যাক্টরির মালিক নিজ কর্মচারীকে গালি দিয়ে কাজ করায়। অনেক ব্যবসায়ী ভাই নিজ কর্মচারীকে গালি গালাস দিয়ে কাজ করায়। আমি কোথায় যাচ্ছি? তো এমনটি যেন না হয়, আমরা যেন গালিগালাজ না করি। আসুন গালিগালাজের ব্যাপারে, মন্দ কথার ব্যাপারে, অশ্লীল কথাবার্তার ব্যাপারে, মন্দ ব্যবহারের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে কি বলেছেন? সূরা হুজরাত আয়াত 49-এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, হে ঈমানদারগণ, না পুরুষ পুরুষকে বিদ্রূপ করবে, এটা বিচিত্র নয় যে তারা ওই বিদ্রূপকারীদের চেয়ে উত্তম হবে, এবং না নারীগণ নারীদেরকে বিদ্রূপ করবে, এটাও বিচিত্র নয় যে তারা এই বিদ্রূপকারিণীদের অপেক্ষা উত্তম হবে, এবং তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, আর একে অপরের মন্দ নাম রেখো না। ও কতই মন্দ নাম মুসলমান হয়ে ফাসিক বলো না, এবং যারা তওবা করে না তবে তারাই জালিম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা শুনলাম যে মুসলমানদেরকে গালিগালাজ করা, মুসলমানদেরকে মন্দ নামে ডাকা, এটা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যেও মুসলমানদেরকে অশ্লীলভাবে মন্দ নামে ডাকার ব্যাপারে, গালিগালাজের ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনি, বুজুর্গানের দিনেরও বাণী শুনবো আমরা। তো প্রথমে আমি আপনাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনাচ্ছি। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে তার নামের পরিবর্তে অন্য কোনো শব্দ দ্বারা অর্থাৎ মন্দ নামে ডাকে, তার উপর ফেরেশতারা অভিশাপ দেয়। হাদিসের ব্যাখ্যা, হযরতে আল্লামা আব্দুর রহমান মুনাবি রহমতুল্লাহ আলাইহি উফাত 1031 হিজরি বর্ণনা করেন, ফেরেশতারা এই জন্য অভিশাপ দেয়, এর উদ্দেশ্য হলো মুসলমানদেরকে মন্দ নামে আহ্বানকারীর জন্য ফেরেশতারা নেক লোকের সম্মান ও মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার দোয়া করে থাকে। যখন নাম ছাড়া অন্য কোনো শব্দ দ্বারা ডাকার উদ্দেশ্য এটা হয় যে এমন নাম বা উপাধি দ্বারা ডাকা যা তার মন্দ লাগে। যদি এমন শব্দ দ্বারা ডাকা যা মন্দ নয় তাহলে ক্ষতি নেই। যেমন কাউকে তার আসল নামের পরিবর্তে আব্দুল্লাহ, হে ভাই ইত্যাদি বলে ডাকা, এতে কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমানে যদি আমরা দেখি, আজ অসংখ্য মুসলমান ভাইকে তার নামকে পরিবর্তন করে দেয়। নাম রেখেছে খুব সুন্দরভাবে বাবা মা, কিন্তু সে তার নামকে এমন অশ্লীল ভাষায় ব্যবহার করলো, কাউকে কানাইয়া বলে ডাকা শুরু করলো, কাউকে এক চোখ নেই, কাউকে মোটা, কাউকে চিকন, মানে এভাবে কষ্ট পায় মতো শব্দ ব্যবহার করা হয়। এই সমস্ত শব্দ ব্যবহার করা, কাউকে তো গাধা বলা হয়, কাউকে গরু বলা হয়, কাউকে বলদ বলা হয়, কাউকে এটা সেটা বলা হয়। তো এই সমস্ত কথাগুলা যদি বলে আর যাকে বলা হচ্ছে সে যদি কষ্ট পায় এই নাম দ্বারা, এটাই গুনাহ হবে। আর যদি সে কষ্ট না পায়, যেমন কারো নাম আপনার জানা নেই, আপনি তাকে হে আল্লাহর বান্দা অথবা আপনি তাকে হে ভাই, এতে সে কষ্ট পাবে না। তো আসুন তাবি বুজুর্গ হজরত ইব্রাহিম নখঈ রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি কাউকে গাদা বা শুকর বলে ডাকে, তাহলে কিয়ামতের দিন ওই আহ্বানকারীর কাছ থেকে জিজ্ঞাসা করা হবে, বলো আমি কি তাকে গাদা বানিয়েছিলাম? আমি কি তাকে শুকুর বানিয়ে সৃষ্টি করেছিলাম? প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো যে কিয়ামতের দিন তিরস্কার করা হবে তাদেরকে যারা মুসলমানদের নামকে বিকৃত করে দিবে। আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করেছে, আর সে তাকে গাদা বলে, শুকুর বলে, বানর বলে, কুকুর বলে, অনেকে বলে কুকুরের বাচ্চা, অনেকে বলে গাদার বাচ্চা, অনেকে শুয়োরের বাচ্চা, বানরের বাচ্চা, কি সমস্ত শব্দ ব্যবহার, অশ্লীল কথাইগুলা, মন্দ কথাইগুলা। আমরা একবার ভাবি এই সমস্ত কথাগুলোকে আমরা বলি কি না? আমাদের মুখ থেকে কি কাউকে আমরা কখনো গাদা বলেছি?
কাউকে আমরা শুয়োর বলেছি, কাউকে আমরা কুকুর বলেছি, কাউকে আমরা বানর বলেছি। একটু ভেবে দেখি প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক, যদি আমরা বলে থাকি তাহলে আল্লাহ পাকের দরবারে সত্যিকারই তওবা করিনি। কেননা অশ্লীল কথাবার্তাকারীদের ব্যাপারে জান্নাত হারাম, মন্দ কথাবার্তার ব্যাপারে অনেক ওয়াইদ আসছে। আসুন হাদিসে পাক থেকে আমরা শুনি অশ্লীল কথাবার্তাকারীদের ব্যাপারে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অশ্লীল কথাবার্তা অসৎ চরিত্রের একটি শাখা, আর অসৎ চরিত্র জাহান্নামে নিয়ে যাওয়ার কাজ। আরেক জায়গায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অসৎ কাজ ও অশ্লীল কথাবার্তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। অসৎ কাজ আর অশ্লীল কথাবার্তাকারীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাহলে আমি মুসলমান দাবি করতেছি, মুসলমানের ঘরে আমার জন্ম হয়েছে, নিজের নাম বাবা মা মুসলমান রেখেছে, আমি বলি ইসলামের ছায়াতলে আমি আছি, তাহলে আমি কি গালিগালাজ করি? আমার মুখ থেকে অশ্লীল শব্দ ব্যবহার হয়? আমি কি অশ্লীল কথাবার্তা বলি? আমার জবান কি এটা কেচির মতো ধার? আমি কি ওই সমস্ত কথা বলি যেগুলো বলতে মানা করা হয়েছে? যদি আমি ওই সমস্ত কথাবার্তা বলে থাকি যেগুলো বলার ব্যাপারে মানা করা হয়েছে, তাহলে আমরা তওবা করিনি, আল্লাহ পাকের দরবারে সত্যিকারে তওবা করিনি। আসুন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, অশ্লীলতা ও খারাপ ভাষাকে আল্লাহ পাক পছন্দ করেন না। আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছেন, অশ্লীলতা যদি মানুষের রূপ ধারণ করত তবে অসৎ লোকের রূপ ধারণ করত। বুজুর্গানের দিনের বাণী হচ্ছে এই, তাবি বুজুর্গ হজরতে আহনাফ বিন কায়েস রহমতুল্লাহ আলাইহি একবার লোকদেরকে বললেন, আমি তোমাদেরকে মন্দ রোগ সম্পর্কে বলবো না? লোকজন বলল, অবশ্যই। তিনি বললেন, অসৎ চরিত্র এবং অশ্লীল ভাষা সবচেয়ে অধিক ভয়ানক রোগ। ইসলামী ভাইয়েরা, অসৎ চরিত্র মানুষরাই জবান দিয়ে অশ্লীল কথা বলে থাকে। একজন ভালো মানুষ কখনো তার জবানকে খারাপ ভাষায় ব্যবহার করবে না, সে কাউকে গালিগালাজ করবে না। একজন শিষ্টাচার ব্যক্তি, যে ঘর থেকে শিক্ষা পেয়েছে, ইলমি দিন রয়েছে, ভালো মানুষ, সে কখনো কোনো মুসলমানকে গালিগালাজ করতে পারে না। অনেক মানুষ তো এমন হয়ে গিয়েছে, মানুষ তো মানুষ পশু পাখিকেও গালিগালাজ করে, কখনো গরুকে, কখনো ছাগলকে, কখনো পাখিকে, কখনো কাককে, কখনো মুরগিকে, এভাবে অসংখ্য পশু পাখিকেও গালিগালাজ করে। কেন? অভ্যাস হয়ে গিয়েছে গালিগালাজ করতে করতে, এত বেশি গালিগালাজ করে, এত বেশি অশ্লীল শব্দ ব্যবহার করে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরা যেন আমাদের এই জবানকে গালি থেকে বাঁচাই, আমরা যেন আমাদের জবানকে অশ্লীল কথাবার্তা থেকে বাঁচাই, আমরা যেন অশ্লীল কথা না শুনি, নাও বলি, গালিগালাজ যেন আমরা না করি। কেউ গালিগালাজ করলে তাকে বুঝাই আমরা গালিগালাজ ভালো নয়। আর আমরা আমাদের পরিবার বর্গের লোকদেরকেও এটা জানাই, আমাদের বাচ্চাদের সামনে আমরা গালিগালাজ না করি। আজকাল ছোট ছোট বাচ্চা ছোট থেকে গালিগালাজ শুরু হয়ে গেছে, এগুলো শিখলো কোথায়? এত গালিগালাজ কোথায় পেল সে? এমন মন্দ ভাষায়, এমন খারাপ বিশ্রী ভাষায় গালিগালাজ, এগুলা নিশ্চয়ই খারাপ সঙ্গের একটা লক্ষণ, ঘরের পরিবেশ খারাপ হওয়ার একটা লক্ষণ। আমাদের পরিবারের লোকেরা এই সমস্ত গালিগালাজগুলো শিখে নিচ্ছে। তাই আমাদের উচিত আমরা যেন আমাদের ঘরের মধ্যে গালিগালাজ না করি, বাহিরেও গালিগালাজ না করি, কোনো মানুষকে গালিগালাজ না করি, বরং আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি। আমার কর্মচারীকে যেন আমি গালিগালাজ না করি, আমার আন্ডারে যে আছে তাকে যেন আমি গালিগালাজ না করি। আমি মুসলমান হয়ে আমি কেন গালিগালাজ করব? আল্লাহ পাক আমাদেরকে এই গালিগালাজ করা, অশ্লীল কথাবার্তা বলা থেকে বাঁচার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক, আমরা আজকে অশ্লীল কথাবার্তার ব্যাপারে শুনলাম, গালিগালাজের ব্যাপারে শুনলাম। ইনশাআল্লাহুল কারীম আমরা আরেক পর্বে ইনশাআল্লাহ আরেকটা বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শ্রবণ করব। তাই আমি আপনাদের কাছে আরজ করব, গুনাহপূর্ণ বৈঠক অনুষ্ঠান দেখতে থাকুন, মাদানী চ্যানেলও দেখতে থাকুন। আজকে এই পর্যন্তই আমাদের অনুষ্ঠান। ইনশাআল্লাহ আরেকদিন
অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহি খাতামিন নাবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। নেকর আমায় বানাও ইয়া